আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই চাকরির বাজার পত্রিকাটিতে কিন্তু বর্তমানে চলমান যে সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে পুরো এক সপ্তাহের, সেটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে টোটাল 4টা পেজ আছে, আমি এক এক করে 4টা পেজ নিয়ে আলোচনা করব। এবং বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 2026 সালের জন্য, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো পুরো একটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে অন্য কোনো কিছু ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর ভিডিও শেষে বলে দেবো এই পত্রিকাটা আপনারা খুব সহজে কিভাবে পেতে পারেন। মূল ভিডিও আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা সেটিতে। দেখতে পাচ্ছেন এটি মূলত 27 ফেব্রুয়ারি 2026 তারিখের। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন 5 মার্চ 2026 সালে শুরু হবে, যা কিনা চলবে 31 মার্চ পর্যন্ত। সো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যারা এসএসসি পরীক্ষায় 2.50 পেয়েছেন বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য পুরুষ প্রার্থী হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি লম্বা হতে হবে, নারী প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 33 ইঞ্চি। সো অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। সো এখানে কিন্তু আবেদন করতে মাত্র খরচ হবে 45 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 5 মার্চ আবেদন শুরু এবং 31 মার্চ আবেদন শেষ। সো আবেদন করার পর আপনাদের মাঠ কোথায় হবে এখানে কিন্তু দেওয়া আছে, কয়েকটা ধাপে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর মাঠে কি কি নিয়ে যাবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। সো যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য, এখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর টোটাল 45 নম্বরের পরীক্ষা হবে। সো আমাদের সাজেশনটা কিন্তু এই কয়েকটা বিষয় নিয়ে সাজানো হয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নেবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে 59 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে এই বিস্তারিত A to Z দেওয়া আছে, বাকি অংশটুকুও 3য় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 13 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানেও বিস্তারিত বলে দেওয়া আছে, তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এখানে বিস্তারিত দেখে নেবেন। শিল্প ও নকশা ট্রেডমার্কস অধিদপ্তরে 33 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে, বাকি অংশটুকু শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর জেলা পরিষদের কার্যালয় মুন্সিগঞ্জে 19 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অষ্টম ও এসএসসি পাশে আবেদন করা যাবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে 14 জনের, এখানে বিস্তারিত দেখে নেবেন। এরপর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় 99 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, বাকি অংশটুকু 3য় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর ফেনী পৌরসভা কার্যালয় ফেনীতে 18 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে, 3য় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এছাড়াও দেওয়া আছে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে 2 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে 48 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর জেলা পরিষদের কার্যালয় খুলনায় 28 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এটা ছিল মোটামুটি প্রথম পাতার যে মূল নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা চলে যাব সরাসরি শেষের পৃষ্ঠায়। শেষের পৃষ্ঠায় যাওয়ার আগে আমি বলে দেব যে আপনারা এই পত্রিকাটা কিভাবে পাবেন। সো এই ভিডিওটা যখন আমার করা শেষ হয়ে যাবে তখন আমি এই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক পেজ এই গভট জব সার্কুলার বিডি এখানে কিন্তু আমি পোস্ট দেব। সো যে ভিডিওটা আমি পোস্ট দেবো ওই ভিডিওর নিচে গিয়ে জাস্ট আপনি কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে যাচ্ছি, চাকরি 27। আমি আবারও বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে চাকরি 27। জাস্ট আপনারা এইটা লিখে কমেন্ট করবেন। আমাদের শুধুমাত্র কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে এসে কিন্তু ওই ভিডিওটার নিচে কমেন্ট করতে হবে, তাহলে সাথে সাথে কিন্তু এই যে পিডিএফ ফাইলটা আছে চাকরি বাজার পত্রিকার, সেটা কিন্তু আপনাদের ফেসবুকের ইনবক্সে অটোমেটিক চলে যাবে। সো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন চাকরির 27 লিখলেই আপনার কাছে অটোমেটিক এটা চলে যাবে। আমরা সরাসরি চলে যাব এখন
শেষের পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় কিছু বাকি অংশ দেওয়া আছে, এটা আপনারা দেখবেন একদম স্পষ্ট কিন্তু দেখা যাবে। এখানে যে দেখা যাচ্ছে না এমনটা নয়, এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা। এরপর চলে যাব আমরা চতুর্থ পৃষ্ঠায়। চতুর্থ পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন মৎস্য অধিদপ্তরে 284 জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি ও এসএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জে 10 জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় খুলনায় নিবৃত্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকায় নিবৃত্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে 102টি পদে নিবৃত্তি প্রকাশিত হয়েছে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এছাড়াও সড়ক ও জনপদ অধিদপ্তরে 188 জন নিবৃত্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় নিবৃত্তি প্রকাশিত হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে আপনারা যে সার্কুলারে আবেদন করেন না কেন, সেই সার্কুলারটার সম্বন্ধে কিন্তু আপনাকে আগে ভালোভাবে দেখে নিতে হবে। সো যারা এই পিডিএফ ফাইলটা 4টা পেজের পিডিএফ ফাইল পেতে চান, তারা আমাদের ফেসবুক পেজ, শুধুমাত্র ফেসবুক পেজে গিয়ে আমাদের এই ভিডিওটার নিচে, মানে যে কোনো একটা ভিডিওর নিচে জাস্ট আপনি লিখবেন চাকরি 27, তাহলে কিন্তু আপনার কাছে এই পিডিএফ ফাইলটি চলে যাবে। আপনারা আবার এটাকেও আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে আবার লিখেন না, ঠিক আছে? শুধুমাত্র ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করলে আপনার কাছে অটোমেটিক এটার লিঙ্ক চলে যাবে, পিডিএফ ফাইলের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে বুঝে শুনে তারপর আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।